সুপ্রিয় বন্ধুরা, আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের দেখাবো শীতকালীন সবজি চাষ। আজকের এই সবজি চাষের বিষয় হচ্ছে স্কোয়াশ চাষ। অল্প খরচে কীভাবে লাভজনক এমন একটি ফসল চাষ করা যায় সেই পুরো তথ্য থাকছে আজকের ভিডিওতে। তো চলুন দর্শক, কীভাবে একটি কৃষক ফেসবুক থেকে ভিডিও দেখে সে এই মূলত প্রোগ্রামটি নিয়েছে এবং কী পরিমাণে চাষাবাদ করে তার লাভজনক হচ্ছে সেই তথ্যটি থাকছে এই ভিডিওতে। চলুন দেখা যাক, তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা জুড়ে। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নিল টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো আজকে আমরা আপনাদের দেখাবো সবজি চাষের কিছু ব্যতিক্রম চিত্র। যেমন এখানে আমরা যে ক্ষেত্রতে দাঁড়িয়েছি, এটি হচ্ছে একটি স্কোয়াশ সবজির ক্ষেত। তো এই ক্ষেতটি আসলে কেমন লাভজনক এবং কীরকম ব্যয় তুলে ধরা হয় এখানে, এবং চাষ করতে তার মোট কতদিন সময় ব্যয় হয় সেই বিস্তারিত তথ্যগুলো আমরা আজকে এখানে আমাদের এই চাষি ভাই আছে, তো তার কাছ থেকে জেনে নেব যে আসলে এই ক্ষেতটি কীভাবে শুরু করা দরকার এবং মূলত পরিচর্যাটা কি। কেমন আছেন? আছি, ভালো আছি। নাম এবং পরিচয়টা ওনার মুখ থেকে আমরা এই মুহূর্তে নিব। একটু বলেন তো আপনার পরিচয়টা। আমার নাম হচ্ছে হিরাম্বচন্দ্র রায়, গ্রাম নিত্যানন্দী, ইউনিয়ন টুভামারি, নীলফামারী জেলা, থানাও নীলফামারী। আচ্ছা আচ্ছা, জায়গা একটি তথ্য, সেটা হচ্ছে আপনি এই চাষাবাদটা করেন কোনো কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ করবেন না আপনার নিজস্ব কোনো ধ্যান ধারণা থেকে? আমি নিজস্ব ধ্যান ধারণা থেকে করছি এবং ফেসবুকে মোবাইলে দেখছি, দেখার কারণে আমি নিজেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। দর্শক, উনি হচ্ছেন ফেসবুকের এই ভিডিও থেকে দেখেই উনি কিন্তু এই চাষটি শুরু করেছেন। তো ভিডিও ফেসবুকে পাইছেন উনি, আবার নিজেই তার প্রতিফলন ঘটাচ্ছেন। তো সেখানে উনি যে কথাটা বলছেন তাতে আপনি সার্থক। হ্যাঁ, সার্থক। আচ্ছা, আমরা কিন্তু শুনেছি যে আপনি গত 1-2 বছর ধরে এই স্কোয়াশ চাষ করতেছেন। আসলে এই স্কোয়াশ চাষের যে পদ্ধতি সেটা একটু আমরা জানতে চাই এবং আমাদের দর্শকরা জানতে চাই আসলে কিভাবে এই চাষটা করা হয় এবং এটির আসলে শুরু থেকে কতদিন চাষ করতে সময় লাগে একটু বলেন। এটা চাষ করতে কার্তিক মাস থেকে শুরু করা যায় এবং 4 মাস শেষ প্রান্তে দাঁড়ায়। শুরু থেকে 4 মাস। আচ্ছা, শুরু থেকে 4 মাস। প্রথমে আমরা চাষ করব, 4টা সার দেব, দেওয়ার পরে বেড করব, বেড করার পরে মালচিং দেব, মালচিং ধরে বীজ গজানো করে তারপর একটা করে 2 হাত পর পর একটা করে দেবো বীজ। ও আচ্ছা, একটা গাছ থেকে আরেকটা গাছ 2 হাত। আচ্ছা, তারপরে গজানো শুরু হলো, তারপরে স্প্রে দেওয়া লাগবে, বীজ দেওয়া লাগবে, এই ধরে দেওয়া লাগবে আস্তে আস্তে। আচ্ছা, মানে জল দেওয়া লাগবে। স্প্রেটা কতদিন পর পর করা হয়? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। এটা কি বীজ স্প্রে করা না ভিটামিন স্প্রে করা হয়? বীজ এবং পালা কাটা। বীজ এবং পালা কাটা। যখন ফল ধরবে তখন বোরন, ভিটামিন, বীজ, পালা কাটা দিতে হবে। আচ্ছা, যাক, আমি একটু শুরুর দিকটা জানতে চাচ্ছি যে এই যখন শুরু করলেন এই স্কোয়াশ চাষের মূলত বীজ রোপণ করলেন, তখন মূলত চাষযুক্ত জমিটাতে কি কি সার কতটুকু প্রয়োগ করা হয়? বিঘায় আমরা একটু ড্যাপ সার দিচ্ছি, বিঘায় 1 মণ। আচ্ছা, বিঘায় 1 মণ ড্যাপ সার। খোল 20 কেজি। খোল 20 কেজি। আর ম্যাগনেসিয়াম, ব্রোন, জিঙ্ক এগুলা 1 কেজি করে দিছি। ম্যাগনেসিয়াম 5 কেজি বিঘায়। আচ্ছা, প্রতি বিঘায় এগুলা দিচ্ছি। আর রাসায়নিক সার এখান থেকে শেষ? রাসায়নিক সার এখানে শেষ, তারপর আস্তে আস্তে দেওয়া লাগবে। মানে ওটা চাষ করার সময় যে জমিতে দিলেন সেটাই দিলেন। এরপর এই যে আপনি এই গাছগুলো হয়ে গেল, এই গাছগুলো মূলত এইরকম হওয়ার পর এখন থেকে কিভাবে আপনি সার প্রয়োগ করছেন? আসলে যে বেডগুলো আছে, ঘটিগুলা, এগুলোতে সার প্রয়োগ করতেছি। আচ্ছা আচ্ছা, তো প্রতিবার সেচ দেওয়ার সময় এগুলো ব্যবহার হয়? হ্যাঁ, প্রতিবার সেচ দেওয়ার সময়। আচ্ছা, এই ক্যানেল দিয়ে। আচ্ছা, এখন এই প্রতিবার সেচ দেওয়ার সময় কি রকম সার প্রয়োগ করা লাগে? আমরা ড্যাপ সার দিই 10 কেজি। আচ্ছা, আর তারপর দিই ইউরিয়া 2.5 কেজি, বা ইউরিয়া 5 কেজি, পটাশ 5 কেজি। আচ্ছা, বিঘাকে।
আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা শুনছিলাম যে আসলে প্রতিবার সেচ দেওয়ার সময় কিভাবে পানি প্রয়োগ করা লাগে, সার প্রয়োগ করা লাগে, সেই তথ্যটি উনি বলছিলেন। আচ্ছা, এখন আমরা যেটা যাবো সেটা হচ্ছে এই স্কোয়াশ চাষ মূলত রোপণ করার কতদিন পর এটা ফসল দেওয়া শুরু হয়? ফসল দেওয়ার মোটামুটি 55 থেকে 60 দিন। 55 থেকে 60 দিন, মানে এই টাইমটার ভিতরে দেবেই এটা ফল মানে হারভেস্ট করা যায়। আচ্ছা আচ্ছা। শুরুটা কবে থেকে শুরু হয়, কয়দিন পর থেকে শুরু হয়? ফল ধরা শুরু হবে 35 দিনে, ফল ধরা শুরু হবে 35 দিনে, হারভেস্ট 60 দিন। আচ্ছা আচ্ছা, শুরু করা হারভেস্টিং টাইম। আচ্ছা, গাছ প্রতি আসলে কি রকম ফল দেয় এটা? গাছ প্রতি ফল দেওয়ার নিয়ম বা তার যত্নের উপর ফল দেবে। আচ্ছা, ঠিক মতো যত্ন করতে না পারে তাহলে ফল কম দেবে, আর যদি যত্ন ঠিক মতো করে তাহলে ফল বেশি হবে। মোটামুটি 15টা 20টা ফল আসে, 15 থেকে 20টা গাছ প্রতি। আচ্ছা, মানে ভালো ট্রিটমেন্ট হলে। হ্যাঁ, আর যদি খারাপ হয়ে যায় তাহলে 4-5টা হলে আর হবে না, আর হবে না। গাছের ডোজ আসে। আচ্ছা, ছতরিয়া, ছত্রাক, পচার ডোজ আসে। আচ্ছা আচ্ছা। এটা মূলত শীতকালীন একটা চাষাবাদ। তো এই যে শীতটা আসলে এটার প্রকোপটা বেশি হলে কোনো সমস্যা হয় কিনা? সমস্যা হয়, যে ফলটা আসে ফলটা অতিরিক্ত শীত হলে ফলটা নষ্ট হয়ে যায়, ফুলটা পচা ধরে। আচ্ছা, ফুলে পচা ধরে, তখন এই ফলটা নষ্ট হয়ে যায়। ওজনে বিক্রি হয় না এটা পিস ধরে পিস হিসেবে বিক্রি হয়। পিস কত করে বিক্রি হচ্ছে এটা মার্কেটে? বর্তমান আজকের বাজার 15 টাকা পিস বিক্রি হচ্ছে বড়টা। আচ্ছা, ছোটটা 10 টাকা 12 টাকা। ছোটটা 10 থেকে 12, মানে এটা পাইকারি রেটে? পাইকারি রেট। আচ্ছা আচ্ছা, তার মানে খুচরা মার্কেটে এটা মোটামুটি কি 20-25 টাকা দামে কিনতে হচ্ছে? হ্যাঁ, খুচরা মার্কেটে ক্রেতাদের 25 টাকা 30 টাকা 20 টাকা এখানে। আচ্ছা আচ্ছা। তো একটা যেটা জানতে চাচ্ছি যে আপনার টোটাল খরচ কেমন দাঁড়ায় এই স্কোয়াশ চাষ 1 বিঘা মাটিতে শুরু থেকে শেষ পর্যন্ত? 1 বিঘা মাটিতে মোটামুটি 40,000 টাকা খরচ, শুরু থেকে শেষ পর্যন্ত 40,000। আচ্ছা, এরপর আপনার যদি ফসল ভালো হয় তো কিরকম আপনি চাষাবাদে লাভজনক হতে পারেন বা আসতে পারে? ভালো হলে 1 লাখের ঊর্ধ্বে বিক্রি হবে। 1 লাখের ঊর্ধ্বে বিক্রি হবে বিঘা প্রতি? বিঘা প্রতি যদি ভালো ফসল হয়। আচ্ছা, আগে বললাম যত্ন যদি ঠিকমতো করে তাহলে ভালো ফলন হবে, আর যত্ন ঠিকমতো না করলে ফলন কম হবে। আচ্ছা আচ্ছা, সেটা তো অবশ্যই। দর্শক, আমরা শুনছিলাম এতক্ষণ এই যে আমাদের এই স্কোয়াশ চাষের যে তথ্য, সেই তথ্যগুলো দিয়েছিলেন। আরেকটি তথ্য সেটা হচ্ছে আপনি এই চাষাবাদটা করেন কোনো কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ করবেন না আপনার নিজস্ব কোনো ধ্যান ধারণা থেকে? আমি নিজস্ব ধ্যান ধারণা থেকে করছি এবং ফেসবুকে মোবাইলে দেখছি, দেখার কারণে আমি নিজেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। দর্শক, উনি হচ্ছেন ফেসবুকের এই ভিডিও থেকে দেখেই উনি কিন্তু এই চাষটি শুরু করেছেন। তো ভিডিও ফেসবুকে পাইছেন উনি, আবার নিজেই তার প্রতিফলন ঘটাচ্ছেন। তো সেখানে উনি যে কথাটা বলছেন তাতে আপনি সার্থক? হ্যাঁ, সার্থক। আচ্ছা দর্শক, আপনিও যদি এরকম কোনো মানে করতে চান, ধরেন আপনারা প্রজেক্ট করতে চান, অবশ্যই এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনার একটা ধারণা আসবে। 2 ফিট গাছ, 2 ফিট হাইট হবে। আচ্ছা, এটা কোনো গোছ বা খুঁটি লাগে না? না। আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা যেটা আসলে না দেখলে মনে করি যে এটা হয়তো কোনো লাউ বা কদুর মতো কোনো মাছাঙের উপরে হয় এরকমটা, তো আসলে তা না। এটা প্রতিটা গাছেই আসলে খুব শক্তিশালী বলা যায়, এবং মাটিতেই কিন্তু 2 ফিটের মধ্যে উচ্চতা, এখানেই এই ফসলটা ধরে থাকে। আচ্ছা দর্শক, আমরা আর একটু ওনার কাছে যাব। তো আপনার এই ফসলটা প্রতিদিনই আসে না কয়েকদিন পর পর ছিঁড়া লাগে? একদিন পর পর ছিঁড়া লাগে, 2 দিন পর ছিঁড়ালে মোটামুটি আরো বেশি ভালো হয়, ফলটা বড় হয়। আচ্ছা আচ্ছা, তাই আমরা একদিন পর পর ছিঁড়ে হারভেস্ট করি। একদিন পর পর। এই যে আমরা এটা দেখছি, এটা কি আগামীকাল ছেড়া যাবে? হ্যাঁ, এটা কালকে বিকেলে ছেড়া যাবে। বিকেলে ছেড়া যাবে। আচ্ছা, তাতে একটা ফল কয়দিন পর ছিঁড়া যায় সাধারণত? একটা ফল তো আমরা তো একটা গাছে একটা করে ছিঁড়ি, একটা গাছে একটা ছিঁড়া হয়, তাতে দেখা যাচ্ছে 3 দিন 4 দিন পর পর একটা ফল তৈরি হয়। আচ্ছা, প্রতিদিন ছেঁড়া গেলেও বা একদিন পর পর ছেঁড়া গেলেও একটা ফল সাধারণত 3-4 দিন পর ছেঁড়ানো হয়, তাহলে তো মোটামুটি প্রোগ্রেসটা খুব ভালো, মানে বাড়ন্তটা। হ্যাঁ, বাড়ন্তটা মোটামুটি ভালো আছে। তাতে ওজনে স্বাভাবিক কিভাবে আসে? 1.5 কেজি মতো আসে? 1.5 কেজি 2 কেজি, 1.5 থেকে 2 কেজি ওজনে আসে, সাইজ অনুযায়ী আর কি। স্কোয়াশ চাষটা আসলে কেমন লাগছে? মোটামুটি ভালো লাগছে।
মোটামুটি ভালো লাগছে। কিন্তু একটা আশপাশে সমস্যা, হ্যাঁ অনেকেই চেনে না বা খায় না, এর যে কিরকম সুস্বাদু আছে সেটা কিন্তু তারা বোঝে না। তো আপনি এবারে কি এই চাষাবাদ শুরু করছেন না এর আগে শুরু করছিলেন? না, গত বছর থেকে শুরু করছি। গত বছর? তো গত বছর বোধহয় খুব কম দিয়ে শুরু করেছিলেন। হ্যাঁ, খুব মোটামুটি 20 শতক মাটি। 20%। আর এবারে আমরা যেটা শুনছি যে আপনি অনেকগুলো লাগিয়েছেন। হ্যাঁ, লাগাইছি মোটামুটি। কয় বিঘা হবে? 6 বিঘা। 6 বিঘা। তো 6 বিঘায় দর্শক প্রথমে 20% এবং এবার কিন্তু 6 বিঘা। তো আসলে প্রজেক্টটাতে হয়তো লাভজনক আছে বিধায় কিন্তু উনি চাষাবাদ করতেছেন। আমরা একটু শুনবো মুখ থেকে আসলে কতটুকু লাভজনক এই প্রজেক্টটা। লাভজনক বলছি আগেই, মানে ওদের যত্নের উপর নির্ভর হবে এবং ফল দেবে। যদি ঠিকমতো যত্ন করতে না পারে তাদের লস খাবে, কৃষক লস খাবে। তা লস হওয়ার কি কোনো আশঙ্কা থাকে সাধারণত? হ্যাঁ, অবশ্যই আছে। কেন তারা ওষুধ ঠিকমতো ব্যবহার করে না করে, যত্ন ঠিকমতো করে না করে, তারা লস খাবে। আচ্ছা আচ্ছা। 2-4টা ফল হওয়ার পরে গাছ ছতরিয়া ধরে গেল, যেমন অনেকে ছতরিয়া ধরছে এটা গাছে, এগুলো লস হয়ে যাবে, ফল ঠিকমতো দিবে না। আচ্ছা দর্শক, আমরা আর ভিডিওটি বাড়াচ্ছি না, তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।